সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যা যা থাকছে তা হচ্ছে একদম রসুনের শেষ জীবনকাল, যখন আর কোনো কিছু করার থাকে না, ঠিক সে সময়টাতে কৃষক ভাইয়েরা আপনারা কি পরিমাণ ডোজ ব্যবহার করলে আপনাদের রসুন সর্বোচ্চ পরিমাণে ফলন নিশ্চিত করবে, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। এবং এর সাথে থাকছে আপনাদের রসুনের যদি আগামরা রোগ থাকে এবং রসুন যদি ফেটে যায়, সে সকল সমস্যার সমাধান থাকছে এই একই ভিডিওতে। আশা করি সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ধারণ করা হয়েছে পাবনা জেলার প্রত্যন্ত অঞ্চল বেড়া থানার মাসুমদিয়া ইউনিয়ন থেকে। যে রসুন ক্ষেতটি দেখতে পাচ্ছেন, রসুনের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন এই রসুনের কোনো সমস্যা নেই বললেই চলে। রসুনের টার্গেট ধরা হয়েছে 60 মণ। আল্লাহ রহমতে এই রসুনটি সর্বোচ্চ ফলন নিশ্চিত করবে। তো এমন রসুন পেতেই আমরা সর্বদা কাজ করে থাকি। তো প্রিয় বন্ধুরা, এখন আসি রসুনের শেষ চিকিৎসা হিসেবে যা যা করতে হবে সেই বিষয়ে। রসুনের শেষ চিকিৎসা হিসেবে আপনাদের রসুনে যদি আগামরা রোগ থাকে এবং রসুন যদি ফেটে যায় এবং রসুনের পর্যাপ্ত যদি বাল্বটা বড় না হয়, সেই লক্ষ্যে আমি একটি স্প্রে সম্পূর্ণ করব। সেই স্প্রে দিলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আপনাদের রসুনের ফলন সর্বোচ্চ পরিমাণে নিশ্চিত করতে পারবেন। সুপ্রিয় দর্শক, শেষ স্প্রেটি হচ্ছে নাটিপো 40 গ্রাম 3 মেশিন পানি করে 1 বিঘা জমিতে স্প্রে করবেন। সাথে দিবেন GA3 ট্যাবলেট, অর্থাৎ এসিআই কোম্পানির পাওয়ার 1 মেশিন পানিতে 1টি, এবং এর সাথে ম্যানকোজেব সাইমক্সিলিন হিসাবে ব্যবহার করবেন লার্কোনিল অথবা এক্সট্রামিল, লার্কোনিল লার্সেল কোম্পানির। এবং এর সাথে অবশ্যই চাপ পোকার জন্য ব্যবহার করবেন ইমিডাক্লোরপিড গ্রুপের টিডো প্লাস অথবা ইমিটাফ অথবা মোভেন্টো, যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে রসুনের শেষ স্প্রে। এরপর আর কোনো স্প্রে দিতে হবে না। যদিও তারপরে কারো স্প্রে দেওয়ার প্রয়োজন হয়, ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার থাকবে, সেখানে অবশ্যই হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন, আমরা সমস্যার সমাধান করে দেব। আরেকটি বিষয় না বললেই নয়, সুপ্রিয় দর্শক, যাদের জমিতে পর্যাপ্ত জো আছে, তো সেক্ষেত্রে তারপরেও আপনারা যদি চান যে দ্রুত রসুনটি বড় করবেন, সেক্ষেত্রে অবশ্যই রসুনের জমিতে পানি দিয়ে চারপাশে বাঁধ করে আইল বেঁধে পানি দিয়ে 7 দিন থেকে 10 দিন পানি পর্যাপ্ত পরিমাণে হালকা হালকা দিতে হবে। হালকা দিয়ে জমিটি ভেজা রাখতে হবে। এক্ষেত্রে আপনাদের বিশ্বাস করবেন না, রসুনটি যদি 20 মণ টার্গেট থাকে 30 মণ হয়ে যাবে 10 দিনেই। তো বন্ধুরা, এই পদ্ধতি অবলম্বন করুন। এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের রসুন সর্বোচ্চ পরিমাণ ফলন নিশ্চিত করবে। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় না বললেই নয়, আপনার যদি রসুনটি ঘরে রাখতে চান 1 বছর, তো সেক্ষেত্রে অবশ্যই পানি দেওয়ার পদ্ধতিটা বাদ করুন। সেক্ষেত্রে পানি দেওয়া পদ্ধতিটা অবশ্যই ইউজ করবেন না, পানি দিবেন না। শেষ মুহূর্তে পানি দিলে রসুনটি কিন্তু ঘরে রাখতে পারবেন না, কিন্তু ফলনটা আস্তে আস্তে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা রসুনের দাম এখন বাজার ভালো, সেক্ষেত্রে পানি দিয়ে দ্রুত বড় করে সেল করে দিতে পারেন। এই পদ্ধতিতে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আরেকটি বিষয় সুপ্রিয় দর্শক, রসুন চাষ অবশ্যই আপনারা জমি বুনট মোটা দেখে, জমির মাটি বুনট মোটা দেখে অবশ্যই সেই জমিতে রসুন চাষ করবেন। এক্ষেত্রে অবশ্যই আপনারা সর্বোচ্চ পরিমাণ ফলন পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।